আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ঝটপট আর একদমই সহজভাবে তৈরি করে নেওয়া যায় এরকম একটি বিকেলের স্ন্যাক্স। আজকে তৈরি করব ফ্রেঞ্চ ফ্রাই অথবা পটেটো ফ্রেঞ্চ ফ্রাই, যেটাই বলেন না কেন খেতে কিন্তু খুবই দারুণ লাগে। কম সময়ে তৈরি করে নেওয়া যায় এরকম সব কিছুই আমার কাছে দারুণ লাগে। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে আর সহজও লাগবে। যদি আমার রেসিপিটি ভালো লাগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তাহলে আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি পুরো রেসিপিতে। এই রেসিপিটি তৈরি করার জন্য আমি এখানে 3টি মিডিয়াম সাইজের আলু নিয়েছি। আলুগুলোকে আমি এরকম চিকন আর লম্বা করে কেটে নিয়েছি। এরপর আলুগুলোকে ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি। এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি 2টা ডিম। এখন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া, হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ। এতে করে ভাজার পর কালারটা খুব সুন্দর আসবে। লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো। এরপর এখানে দিয়ে দিচ্ছি কালো গোলমরিচের গুঁড়া 1/4 চা চামচ, আদা গুঁড়া দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ, রসুন গুঁড়া দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ। যদি হাতের কাছে এগুলো না থাকে বাদও দিতে পারেন। ভাজা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ। এবারে সব কিছুকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আলুর সঙ্গে ডিম আর মশলাগুলিকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, সঙ্গে দিয়ে দিচ্ছি 1/3 কাপ ময়দা। আবার আমি সব কিছুকে একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সব কিছু একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এখন আমি এগুলোকে ভাজতে চলে যাচ্ছি। চুলায় একটি প্যান বসিয়ে তাতে পর্যাপ্ত পরিমাণে তেল গরম হতে দিয়ে দিয়েছি। তেলটা যখন কিছুটা গরম হয়ে আসবে তখন আমি একটা একটা করে বেশ অনেকগুলি আলু দিয়ে দিচ্ছি। তেলটা কিন্তু অতিরিক্ত গরম আর চুলার হিটটাকে অতিরিক্ত বাড়িয়ে দেওয়া যাবে না। চুলার হিটটাকে মিডিয়ামে রাখতে হবে। একটার সঙ্গে একটা আলু লেগে থাকলে আমি এভাবে একটু ছাড়িয়ে নিচ্ছি। এরপর মিডিয়াম আঁচে এগুলোকে ভেজে নিব একদম মুচমুচে গোল্ডেন ব্রাউন কালার আসা পর্যন্ত। একটু পরপর কিন্তু উল্টে পাল্টে নেড়ে দিতে হবে। চুলার হিটটা যদি বাড়ানো থাকে তাহলে কিন্তু উপর থেকে অনেক দ্রুত কালার চলে আসবে আর ভিতর থেকে আলুটা কাঁচা রয়ে যাবে। আমার এখানে এগুলো ভাজতে মোটামুটি 7 থেকে 8 মিনিটের মতো সময় লেগেছে, তবে আপনাদের ক্ষেত্রে আরও কম বা বেশিও লাগতে পারে। দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা কালার চলে এসছে আর একদমই মচমচে ভাবে ভাজা হয়ে গেছে। এখন আমি এগুলোকে ছাঁকনিতে করে তেল ছড়িয়ে তুলে নিব। খুবই অল্প সময়ের মধ্যে একদম ঝটপট ভাবে তৈরি হয়ে গেল মচমচে ফ্রেঞ্চ ফ্রাই। একদম ভিন্ন স্বাদে দারুণ একটা রেসিপি, বাচ্চারা অনেক বেশি পছন্দ করবে। বিকেলের চায়ের সঙ্গে পরিবেশনের জন্য একদমই পারফেক্ট একটা রেসিপি। খুবই মজাদার আর একটি সহজ রেসিপি, বানানো খুবই সহজ। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে আর সহজে লেগেছে। সকাল অথবা বিকেলের জন্য আজকে আমি খুবই ঝটপট ভাবে একটা নাস্তা তৈরি করে দেখাবো। মাত্র 10 মিনিটে পাউরুটি দিয়ে আজকে আমি ভেজিটেবল রোল তৈরি করে দেখাবো আপনাদেরকে। পাউরুটির এই রোলগুলো খেতে তো এত বেশি টেস্টি হয় আর এত বেশি হেলদি, আপনারা চাইলে বাচ্চাদের টিফিনেও এটা দিতে পারেন। খুব মজার এই রেসিপিটি। আশা করছি আমার রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। চলুন তাহলে কথা না বাড়িয়ে চলে যাচ্ছি পুরো রেসিপিতে। প্রথমে আমি একটি মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 2টি সেদ্ধ করা আলু। ম্যাশ করার সময় যদি আলুগুলোর মধ্যে কোনো রকমের বড় টুকরো থাকে তাতে কোনো সমস্যা নেই, একদমই স্মুথ ভাবে ম্যাশ না করলেও চলবে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 1/4 কাপ মোজারেলা চিজ। আপনারা চাইলে এখানে অন্য যে কোনো চিজ দিতে পারেন অথবা হাতের কাছে যদি না থাকে তাহলে বাদও দিতে পারেন। এবার এখানে দিয়ে দিচ্ছি সবুজ ক্যাপসিকাম 2 টেবিল চামচ, আর ক্যাপসিকামটাকে আমি একদমই মিহি কুচি করে কেটে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি লাল ক্যাপসিকাম 2 টেবিল চামচ। লাল ক্যাপসিকাম 2 টেবিল চামচ। আমি এই 2টা কালার দিয়েছি, আপনারা চাইলে যে কোনো কালার ব্যবহার করতে পারেন বা যে কোনো এক কালারও ব্যবহার করতে পারেন। এরপর এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পেঁয়াজ কুচি, 2টি কাঁচামরিচ কুচি করে দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ধনিয়া পাতা কুচি, লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো। এবার দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া হাফ চা চামচ, ভাজা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ, আদা গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ, রসুন গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ। আপনাদের কাছে যদি আদা রসুন গুঁড়া না থাকে তাহলে এখানে বাটাও ব্যবহার করতে পারেন। 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি টমেটো সস,
এবারে সবকিছুকে আমি একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। আপনারা কিন্তু চাইলে আপনাদের পছন্দ মতো আরো যে কোনো সবজি অ্যাড করতে পারেন, যেমন গাজর, শসা, টমেটো। আবার চাইলে সেদ্ধ করা আলুর পরিবর্তেও কিন্তু সেদ্ধ করা ডিমও ব্যবহার করতে পারেন বা মুরগির মাংস দিতে পারেন। যেহেতু বাচ্চারা সবজি খেতে একদমই পছন্দ করে না, তাই আমার মনে হয় এভাবে বানিয়ে দিলে বাচ্চাদের সবজিটা খাওয়া হলো। সবকিছুকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার আমি এখান থেকে অল্প অল্প করে হাতে নিয়ে একটা রোলের শেপ করে নিচ্ছি। আমি যতগুলো রোল বানাবো সবগুলো আমি আগেই বানিয়ে নিয়েছি। আমি একটু চিকন করে লম্বা করে নিয়েছি। এভাবে সবগুলো বানিয়ে রেখে দিব। এবার আমি পাউরুটিগুলোকে রেডি করে নিব। আমি এখানে 5 থেকে 6 পিস পাউরুটি নিয়েছি। এবার এখান থেকে একটি পাউরুটি নিয়ে রুটি বানানোর বেলুনি দিয়ে পাউরুটিগুলোকে একটু বেলে নিচ্ছি। একটু হালকা হাতে চাপ দিলেই, কয়েকবার বেলে নিলেই কিন্তু একদমই পাতলা হয়ে যাবে। এরপর আমি একটা নাইফ দিয়ে পাউরুটির চারপাশে যে ব্রাউন অংশটা সেটা কেটে নিচ্ছি। এবার এখানে আমি নিয়ে নিয়েছি টমেটো সস। এখান থেকে কিছুটা সস পাউরুটির উপর ছড়িয়ে দিচ্ছি। তবে আপনারা চাইলে এখানে যে কোনো ধরনের পছন্দ মতো সস ব্যবহার করতে পারবেন অথবা মেয়োনেজও ব্যবহার করতে পারবেন। এবার আলু আর সবজির মিশ্রণগুলো থেকে একটা রোল বানিয়ে রেখেছিলাম যে সেটা দিয়ে দিলাম। এবার আমি পাউরুটি দিয়ে মুড়িয়ে রোল তৈরি করে নিচ্ছি। রোলটা বানানো হয়ে গেলে এবার আমি এভাবে হালকা হাতে প্রেস করে নিব। আর এভাবে প্রেস করে নিলেই পাউরুটির দুইটা সাইড ভালোভাবে বন্ধ হয়ে যাবে। এতে করে খুলে যাওয়ার আর কোনো চান্স থাকবে না। আমি এভাবে বাকি রোলগুলোকে তৈরি করে নিচ্ছি। এরপর আমি এগুলোকে ভাজতে চলে যাব। রোলগুলোকে আমি ডিপ ফ্রাই করব না, শ্যালো ফ্রাই করব। তাই চুলার একটি প্যান বসিয়ে তাতে 2 টেবিল চামচের মতো তেল দিয়ে দিয়েছি। আর তেলটাকে আমি ব্রাশ করে নিচ্ছি। তেলটা যখন কিছুটা গরম হয়ে আসবে তখন আমি এখানে একে একে পাউরুটির রোলগুলো দিয়ে দিব। আর একটা ব্যাপার মনে রাখতে হবে, যেহেতু আমি এই রোলগুলো পাউরুটি দিয়ে তৈরি করেছি, তাই শ্যালো ফ্রাই করার সময় চুলার হিটটাকে একদমই লো হিটে রাখতে হবে। একটা পাশ আমি 1 মিনিটের মতো করে ভেজে নেওয়ার পর অন্য পাশটা উল্টে দিয়েছি। এবার আমি উপর থেকে সামান্য করে বাটার ব্রাশ করে নিচ্ছি। এতে করে উপরের দিকটাও ড্রাই হয়ে যাবে না, সফট থাকবে আর খুব সুন্দর একটা ফ্লেভারও আসবে। রোলগুলোকে আমি চারপাশে ঘুরিয়ে ঘুরিয়ে ভেজে নিয়েছি। খুব সুন্দর একটা কালার চলে আসছে। চারপাশ থেকে 1 মিনিট করে ভেজে নিয়েছি। আমার এগুলো ভাজতে প্রায় 4 মিনিটের মতো সময় লেগেছে। এবার আমি এগুলোকে তুলে নিচ্ছি। বাস মাত্র 10 মিনিটে তৈরি হয়ে গেল সকাল অথবা বিকেলের জন্য খুবই মজাদার আর অনেক বেশি হেলদি ভেজিটেবল রোল। রোল তৈরি করা এখন মাত্র 10 মিনিটের ব্যাপার। একদমই কম উপকরণে সহজ পদ্ধতিতে রোল তৈরি করে নিতে পারবেন। আর বাচ্চাদের টিফিনের জন্য এটা একদমই পারফেক্ট একটা রেসিপি। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে আর সহজে লেগেছে। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব বিকেলের জন্য খুবই ঝটপটভাবে ক্রিসপি চিকেন ফ্রাই। আজকে আমি চিকেন ফ্রাইগুলো তৈরি করার জন্য মুরগির হাড় ছাড়া বুকের মাংস নিয়েছি 2 পিস। এবার আমি মুরগির মাংসগুলোকে একটু পাতলা করে আর লম্বা করে কেটে নিচ্ছি। মাংসগুলো কাটার পরে এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি মাংসগুলোকে আমি ঠিক কতটা থিকনেসে কেটে নিয়েছি। দেখতেই পাচ্ছেন একদমই কিন্তু পাতলা বা একদমই মোটাও হয় না। আমি একটু লম্বা করে মাংসগুলোকে কেটে নিয়েছি। এবার আমি এই মাংসগুলোকে পরিষ্কার করে ধুয়ে একটা ছাঁকনিতে করে ছেঁকে নিব। ছেঁকে পানিটা ঝরিয়ে নিব। এবার আমি মাংসগুলোকে মিক্সিং বোলে নিয়ে নিয়েছি। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি একটা ডিম। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সয়া সস, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ টমেটো সস, কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ, লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো। লবণটা একটু বুঝে দিতে হবে কারণ সয়া সসে কিন্তু লবণ দেওয়া থাকে। লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চা চামচ, 1 চা চামচ দিয়ে দিচ্ছি আদা বাটা, 1 চা চামচ দিয়ে দিচ্ছি রসুন বাটা, দিয়ে দিচ্ছি এখানে 1 ফালি লেবুর রস। এখানে প্রায় 1 টেবিল চামচের মতো হবে। যেমনটা বলেছিলাম একদমই কম মশলা ব্যবহার করে আজকের রেসিপিটি তৈরি করব আর একদমই কম সময়ে। এবার আমি সবকিছুকে খুব ভালো করে একসঙ্গে মাখিয়ে নিব। এত কম মশলা দেওয়ার পর যে এটা খেতে, এত কম মশলা দেওয়ার পরও কিন্তু এটা খেতে অনেক বেশি মজার হয়েছে। আপনারা চাইলে মাখানোর পরে চিকেনগুলোকে রেস্টে রেখে দিতে পারেন আধা ঘন্টার জন্য।
আমি আজকে আর রেস্টে রাখবো না, আমি সরাসরি এগুলোকে ভাজতে চলে যাব। চিকেন ফ্রাইগুলো কোট করার জন্য আমার এখানে কিছু শুকনো উপকরণ লাগবে। আমি একটি বোলে নিয়ে নিয়েছি 1 কাপ ময়দা। চিকেন ফ্রাইগুলো অনেক বেশি ক্রিস্পি করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 1/2 কাপ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারের পরিবর্তে আপনারা চাইলে চালের গুঁড়াও নিতে পারেন। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ মিক্স হার্বস। যদি আপনাদের হাতের কাছে মিক্স হার্বস না থাকে তাহলে অরিগানোও দিতে পারেন, আর যদি মিক্স হার্বস বা অরিগানো কোনোটাই না থাকে তাহলে বাদও দিতে পারেন। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ গোলমরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ লবণ, লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ। এবার সবগুলো শুকনো উপকরণ আমি একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখানে আমি একটা করে চিকেনের পিস দিয়ে দিব। চিকেনের পিসটাকে আমি ময়দার সঙ্গে খুব ভালো করে চেপে চেপে কোট করে নিচ্ছি। এক্সট্রা যে ময়দার মিশ্রণগুলো লেগে থাকবে সেটাকে ঝেড়ে ফেলে দিতে হবে। এতে করে চিকেনের পিসগুলোর মধ্যে অনেকগুলো লেয়ার তৈরি হবে আর তাতে অনেক বেশি ক্রিস্পি হবে চিকেন ফ্রাইটা। এভাবে আমি সবগুলো চিকেনের পিস কোট করে নিব। এবার আমার সবগুলো কোট করা হয়ে গেছে। এখন আমি এগুলোকে ভাজতে চলে যাব। তার জন্য চুলায় একটি পাত্র বসিয়ে তাতে পর্যাপ্ত পরিমাণে তেল গরম হতে দিয়েছি। তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে আসবে তখন আমি তেলের মধ্যে একটা একটা করে চিকেনের পিস দিয়ে দিব। তেলটা কিন্তু খুব ভালো মতো গরম হতে হবে। কম গরম তেলে কিন্তু চিকেনগুলোকে ভাজা যাবে না, তাহলে কিন্তু ক্রিস্পি হবে না। আমি একটা একটা করে বেশ অনেকগুলো চিকেন এখানে দিয়ে দিয়েছি। চিকেন ফ্রাইগুলোকে কিন্তু ডুবো তেলে ভাজতে হবে। প্রথমে আমি চুলার হিটটাকে বাড়িয়ে দিয়ে তেলটাকে ভালোভাবে গরম করে নিয়েছিলাম, আর চিকেনগুলো দেওয়ার পর চুলাটাকে আমি মিডিয়ামে করে নিয়েছি। এই মিডিয়াম হিটেই কিন্তু চিকেনগুলোকে ভেজে নিতে হবে। চিকেনগুলো যেহেতু পাতলা করে কেটে নেওয়া হয়েছিল তাই এগুলোকে ভাজতে খুব একটা সময় লাগবে না। 7 থেকে 8 মিনিটের মধ্যে কিন্তু ভাজা হয়ে যাবে আর এগুলো সেদ্ধও হয়ে যাবে। চিকেনগুলোর মধ্যে যখন একটা সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার চলে আসবে তখন আমি চিকেনগুলোকে তেল ঝরিয়ে একটা ছাঁকনিতে করে উঠিয়ে নিচ্ছি। চিকেনগুলো আপনারা দেখে বুঝতে পারছেন এগুলো দেখতে কতটা ক্রিস্পি হয়েছে, অনেক বেশি ক্রিস্পি আর অনেক বেশি মজাদার হয়েছে। আর এখানে আমি একটা সস তৈরি করে নিব চিকেন ফ্রাইগুলো খাওয়ার জন্য। খুবই মজাদার আর সহজ একটি সস তৈরি করে দেখাবো। আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি 1/4 কাপ টমেটো সস। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মেয়োনেজ, দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ মাস্টার্ড সস। মাস্টার্ড সস যদি আপনাদের হাতের কাছে না থাকে তাহলে এখানে সরিষা বাটাও দিতে পারেন। বাস সবকিছু একসঙ্গে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে মজাদার সস। এই চিকেন ফ্রাইগুলো সস দিয়ে খেতে আমার কাছে অনেক বেশি মজা লেগেছে। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক সহজ লেগেছে আর ভালো লেগেছে। যদি ভালো লাগে থাকে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিবেন।